জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার এই সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত, নিজের এই অবস্থান কর্মকর্তাদের স্পষ্ট করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আবার উত্তাল দেশের রাজনীতির মাঠ, দুই উপদেষ্টার পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে বিপাকে রয়েছে সরকার। পদত্যাগ করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হাসিনার যেরকম পরিণতি হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের তার চাইতে করুণ পরিণত হবে। দেখে নিব আপনারা উপদেষ্টা এই ঢাকা শহরে কিভাবে গাড়ির চাকায় ঘোরেন। গুঞ্জন উঠেছিল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস, তবে এবার সেটাই সত্যি হলো। ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্তের পর তার সাথে সাক্ষাৎ করেছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। লাইভে এসে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইন বাস্তবায়ন করতে হবে, সেই উদ্দেশ্যে আগামীকাল জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হচ্ছে। প্রিয় দর্শক, এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে নির্বাচন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করলেন সাধারণ জনতা। তবে কি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপাল খুলতে চলেছে? ওদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন বিএনপির এক প্রভাবশালী নেতা। তিনি আরো বললেন, এনসিপি বলে কোনো দল বাংলাদেশে থাকতে পারবে না। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। আচ্ছা, আগামী নির্বাচনে আপনার ভালো আসনে কোন দলে প্রার্থী হলে ভালো হবে? বিএনপি, জামাত না অন্য দল? আমরা তো আওয়ামী লীগ করি। আওয়ামী লীগ তাহলে কি আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ আবার আওয়ামী লীগকে চান? আওয়ামী লীগ চাই। কি কারণে চান? আমরা ভবিষ্যতের শান্তি লেগে বুঝুন। শেখ হাসিনা তো এখন দেশে নেই, তাহলে শেখ হাসিনা তো আইব দেশে আইব। শেখ হাসিনা যদি নির্বাচন করে ভোট দেবেন? দিতাম না, ভোট তো লাগবো। শেখ হাসিনার আমার জীবনের প্রথম মুজিবুরে বুঝে যে বাংলাদেশটা আনছে, এবারটা খুব কষ্ট করছে, তখন থেকে আমি বুড়া রয়েছি। আমি শেখ মুজিবুরের বুঝ যাই, শেখ হাসিনাকে বুঝ যাই। আমার কথা একটা নাই শুনতে দিয়েছি অনেক। শেখ হাসিনা তো এখন নাই, তাহলে কি করবে? না থাকলে তার বুধ দাঁড়াইবো, না দাঁড়াইলে আওয়ামী লীগ থেকে যে দাঁড়াইবো তারই দিয়ে আমার শেষ কথা। আওয়ামী লীগকে কেন চান? আওয়ামী লীগ চাই, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীন করছে। বাংলাদেশ খুব অনেক লোক মরছে, লক্ষ লক্ষ লোক মারার পরে বাংলাদেশ স্বাধীন করে এই বাংলাদেশ বানাইছে সোনার বাংলা। আগে পাকিস্তান আছি, আমরা পাকিস্তানে বই পড়ছি, তখন আমার সোনার বাংলা হয়েছে, নিজের দেশ হয়েছে। এই একটা নাম, এটা সোনার, এই সোনার লাগে আমি তার যাব। আচ্ছা, এখন তো আওয়ামী লীগ নিষিদ্ধ, তাহলে কি করবেন? হ্যাঁ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ। নিষিদ্ধ যেদিন শেষ হয়ে আর সেদিন আমার শেষ। যেদিন দেখবে নিষিদ্ধ হয়ে জায়গা, সেদিন আমার শেষ। তাহলে বুঝলাম যে একটা ভালার মন্দ চিন্তা ভাবনা করে পরে দিলাম। কিন্তু বিএনপির আমি বুঝতাম না, তারা বর্তমানে কয়েকদিনে স্বাধীন পাইয়া যে অবস্থা করতেছে, 10টা জায়গা 20টা আদায় করতেছে, মানে খাম ছায় নিতেছে। আমি এটা রাজি নেই। আর জামাত? জামাত জামাত এটা ইসলাম ধর্ম, এটা মানি। তারা দায়িত্ব নীতির ভিতরে করবো, এটা আমি মানি। কিন্তু আমি বিএনপি বুঝতাম না, তারা 10-এর জায়গায় 20 খায়া আদায় করতেছে। মানে সমস্ত গার্মেন্টস ব্যক্তি দিতে ডবল নিতে আসে, আগে দিচ্ছে তখন দিতে নেই। কে এটা আমরা প্রমাণ পাই, এটা আমরা প্রমাণ পাই। আমি রাস্তার মধ্যে সবসময় আমি দেখি মানুষকে কয়, মানে আওয়ামী লীগের জন্য অপেক্ষা করবেন আপনি? আওয়ামী লীগ যদি একবারে বাতিল ওই জায়গা, তাহলে জামাতি দিতাম, তো বিএনপি দিতাম না। বিএনপিরা বহুত ক্ষতি করতেছে বর্তমানে কয়েকদিনে। কোনো হ্যাঁ নিজে ভোট হয়ে আসে না, তাইতে যা ক্ষতি করতেছে মানুষের। দুজি আর স্বাধীন পাইয়া বয়, তাহলে আর উপায় নাই, এটা বুঝতে আছি। আপনি কোন এলাকার ভোটার? হ্যাঁ, আপনি কোন এলাকার ভোটার? আমি ভোটার হলো পাড়াগাঁও। কোন আসন? আমার ভোট হয়েছে 3 নম্বর ওয়ার্ড, ভালুকা। পাড়াগাঁও মৌজা, হবিবাড়ি ইউনিয়ন, ভালুকা। বালুকা থানা। ভালুকা থানা, হ্যাঁ। এই জায়গায় আওয়ামী লীগের প্রার্থী কে ছিল? আমার করছে কি নাম গো, ওহাতে বুঝছিলাম। এবারে ধনী মানুষ কইছে গরিব মানুষের দিব, বুঝছি। হ্যাঁ, আওয়ামী লীগের লোক তারই দিছি, ধনী মানুষ। হ্যাঁ, গরিবটা খাইতো নাই, চিন্তা ভাবনা হই না, তারও দিছিলাম। এবং ওদের মূল শক্তি হলো গুজব। ঠিক আছে, গুজব ছড়িয়ে বিভিন্ন উল্টাপাল্টা তথ্য ছড়িয়ে এগুলো এরা করে। আর ওদের অর্থের উৎস ডাকাতি, ওরা ডাকাতি করে, মব সৃষ্টি করে, এগুলো দিয়ে ওরা চলে। তো এই এনসিপিকে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে ডক্টর ইউনূস। ঠিক আছে, প্রথমে আমি বলছিলাম এই ডাকাত দলের সর্দার হলো হান্নান মাসুদ, কিন্তু এই ডাকাত দলের সর্দার হান্নান মাসুদ না, এই ডাকাত দলের সর্দার এনসিপি, এই মবের সর্দার হলো ডক্টর ইউনূস নিজেই। এনসিপি স্থানীয় সরকার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এই সব কিছু কেন বলে? যত বেশি জাতীয় নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতার সংসদীয় ব্যবস্থাপনা আসবে, তত তাড়াতাড়ি তাদের লুটপাট, আয় ইনকাম কমে যাবে। এই জন্য ওরা কাল বিলম্ব করার জন্য ওই সবই করবে, শুধুমাত্র জাতীয় নির্বাচনটা করবে না। এটা ওদের একটা পলিসি। ওদের যে এই যে সচিবালয়ে গিয়ে টাকা পয়সা ইনকাম করে, এগুলো তো ওদের একটা পলিসি। এটা শেষ হয়ে গেলে ওরা খাবে কি, বোঝেন না? আপনারা ওদের প্রতি দয়াশীল হন একটু। সেনাবাহিনী যদি 5 আগস্টের পরে দেশকে স্থিতিশীল না করতো, এই বাংলাদেশের রক্তের হোলি খেলা হইতো। বুঝতে পেরেছেন? এ ওরে মারতো, ও ওরে মারতো, ও এরে ভালো হইতো। এগুলো হয়তো বা কোনো ইউটিউবারের জন্য ভালো হতো।
তাদের ভিডিও ব্যবসা ভালো হতো, তাই না? এটা তো আমরা বুঝি কিছু কিছু। সেনা শুধুমাত্র কি সেনাবাহিনীর সেনা প্রধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে? শুধু সেনা প্রধান, ওয়ানলি সেনা প্রধান বলেন? তারা 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে কথা বলতেছে। তো একটা বাহিনীর যদি হেড কমান্ডিং 25 থেকে 30 জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা যদি ঘুটি করে, তাহলে পুরো সেনাবাহিনী তো লড়ে যায়। তাহলে বাংলাদেশ কয়টা খুঁটির উপর দাঁড়ায় আছে? একটা হলো ডক্টর ইউনূস নামে একটা খুঁটির উপর দাঁড়ায় আছে, এই তো সেনাবাহিনী একটা খুঁটি না? তাহলে ডক্টর ইউনূস একটা চালাক দেখি, সেনাবাহিনীর নামে খুঁটিকে শোয়াই দেন, ডক্টর ইউনূস পুলিশ দিয়ে আর র্যাব দিয়ে দেশ চালাক। এত সোজা? এই যে দেশকে অস্থিতিশীল করার একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে বুঝতে হবে। এখানে আমাদেরকে বলছিল তো যে আপনার বাইতুল মোকাররমের সামনে যান, সেনাবাহিনীর বিরুদ্ধে মিছিল করেন। আমরা করিনি, আমরা বিভিন্ন সময় তাদের কথা পরামর্শ অনুযায়ী কাজ করছি, কিন্তু আমাদের মাথাতে যদি স্বতন্ত্র বুদ্ধি আছে, আমরা বললেই পাগলের মতো লাফায় লাফায় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রোগ্রাম করবো নাকি? আমরা সেনাবাহিনীর ভাইদেরকে চিনি না, তাদেরকে জানি না। দিন শেষে বাংলাদেশের জন্য ওই যত সংকটই আসুক, যে 14 সালে নির্বাচনে ভরসা করেনি, 14 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছিল 18 সালে নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 18 সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ আশা করছে 24 সালের নির্বাচনে সেনাবাহিনী হেল্প করবে। 24 সালের নির্বাচনেও সেনাবাহিনী হেল্প করেনি, তারপরেও মানুষ ভরসা করছে যে 5 আগস্টে সেনাবাহিনী হয়তো আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, 5 আগস্টে সেই হেল্পটা সেনাবাহিনী আমার করছে। বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষিতে রাজনৈতিক কারণে অনেক চাপে থেকে অনেক সিদ্ধান্ত নেয়নি, তারপরেও বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকেই বেশি বিশ্বাস করে, কোনো ইউটিউবারকে বিশ্বাস করবে না। এত সোজা না। এই বিশ্বাস, সেনাবাহিনীর প্রতি যে বিশ্বাস, এটা একদিনে তৈরি হয়নি, তিলে 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 তৈরি হয়েছে। এই সেনাবাহিনী তো বাইরে থেকে ভাড়া করে আনা কেউ না। এই সেনাবাহিনী আমারই চাচাতো ভাই, আমারই মামাতো ভাই, আমারই খালাতো হবে, যারা বাংলাদেশের সন্তান। তো ইচ্ছা করলেই তারা এখান থেকে বিদেশে চলে যাবে এরকম না। তারা এই দেশে আছে, এই দেশের হয়ে কাজ করবে, এই দেশেরই তারা চাকর সার্ভিস দিচ্ছে, দেশের কামলা হিসেবে কাজ করতেছে তারা। তাদেরকে ইচ্ছা করলেই মিস ইউজ করবেন, এত সহজ না, এত সহজ না। যেই ষড়যন্ত্রটা করছে যে বাংলাদেশকে গণতন্ত্রহীন অবস্থায় রাখবে, বিদেশি শক্তিরা কি চায়? এখানে গণতন্ত্র চায় না। এখানে গণতন্ত্র হইলে এটাকে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না। ডেমোক্রেটিক পলিসি থাকলে আমেরিকা ইচ্ছা করলেই তলে তলে ঘুটি করতে পারবে না। হ্যাঁ, পশ্চিমারা ইচ্ছা করলে ঘুটি করতে পারবে না, কারণ সংসদের কাছে দায়বদ্ধ হতে হয়, সংসদের কাছে থ্রো করতে হয়। এখন যেরকম ডক্টর ইউনূস নিজে রাজি হয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিছে, ওটা জাতীয় সংসদ এটা পারে না, ওটা হাসিনা দীর্ঘদিন করতে পারে নাই। হ্যাঁ, বন্ধ দিতে পারে না, চাইছে না সেটা পরের বিষয়, দিতে পারে নাই, কোনোদিন দিতে পারে নাই, কারণ পুরো সংসদ কখনো একমত হয় না দেশের বিরুদ্ধে। পুরো সংসদ কখনো বিক্রি হয় না। এতগুলো মানুষ একসাথে বিক্রি হওয়া, একসাথে কিনে নেওয়া এত বিষয় না। এতগুলো মানুষের বিবেক বিক্রি হয় না, কিন্তু যখন 5 জন 7 জন মানুষ সংখ্যা যত কম হয়, বিক্রি হওয়ার সম্ভাবনা তত বেড়ে যায়। ওদের কর্মীরা বোঝে, ওদের কর্মীদেরকে মাইক্রোফোন দিয়ে ফোন ধরলে ওরা বলে যে বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে আসছি, হাসিনার প্রোগ্রামে আসছি। ওরা গণপরিষদের নির্বাচন কি ওরা বোঝে? মানুষকে খাওয়াইলে মানুষ খাবে নাকি? এটা কি পাগল হয়ে গেছে নাকি মানুষ? বাংলাদেশে কোনো গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন নাই। এগুলো সব গাধারা বিভিন্নভাবে জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এবং এটা দেখেন, যতক্ষণ না পর্যন্ত একটা স্থায়ী এবং স্থিতিশীল সরকার না আসতেছে, ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ইনফ্লুয়েন্সিং যে ইউনিটগুলো রয়েছে, এরা এগুলোতে বিভিন্ন ক্যাসাল লাগায় বেনিফিট নিতে পারে, অর্থনৈতিকভাবে লাভবান হয়। আগুন লাগায়, সে আগুনে আলু পোড়া দিয়ে খায়। ঠিক আছে, এই জন্য ওরা হলো এই নির্বাচনের প্রক্রিয়া, এগুলোকে পছন্দ করে না। দেখেন, জনগণ ভোট দিয়ে তাদের পছন্দের ব্যক্তি নির্বাচিত করবে, তারা গিয়ে সংসদে দেশ চালাবে, তাই তো? জনগণের নির্বাচিত প্রতিনিধিগুলো এই প্রক্রিয়াকে তারা বলতেছে, এইটা যদি কেউ বলে তাহলে সে ভারতের দালাল। ঠিক আছে, সংজ্ঞা পুরো পাল্টায় দিছে। আপনি একটা দালাল, উনি একটা দালাল, উনি একটা দালাল, উনি একটা দালাল। এই দালালগুলো সব গাছে ধরে, সকালে একজন দালাল, বিকেলে একজন দালাল, সবগুলোকে দালাল বানায়, তারা হলো ফেরেশতা।